স্বাগতম দর্শক। আজ আমরা যে ইতিহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনাকে স্কুল কলেজের বইয়ে শেখানো হয়নি। এটি বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাসের একটি অন্ধকারচ্ছন্ন, রক্তাক্ত এবং চেপে রাখা অধ্যায়। আজ আমরা আলোকপাত করব ১৯৭১ সালের সেই ঘটনাবলীর উপর যা শুরু হয়েছিল একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে। এটি লজ্জা, বেদনা, বিশ্বাসঘাতকতা ও রক্তে লেখা একটি দীর্ঘ কাহিনী। এটি বাংলাদেশ ও পাকিস্তানের লাখ লাখ সাধারণ মানুষের ট্র্যাজেডির গল্প, যারা জানত না কেন তাদের মরতে হবে, কারা তাদের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে দায়ী। বসুন, মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র একটি ভিন্ন দৃষ্টিকোণ নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের সবার জানা উচিত। এই গল্পটি জানতে পুরো ভিডিওটি দেখুন। এরকম এক্সক্লুসিভ ও সেন্সরবিহীন কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করুন, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনি মিস না করেন। আপনার একটি সাবস্ক্রিপশন ও শেয়ার আমাদেরকে এরকম সত্য ইতিহাস তুলে ধরতে অনুপ্রাণিত করে। সালে ব্রিটিশ ভারত ভাগের পর মানচিত্রে যে অদ্ভুত ও অপ্রাকৃত রাষ্ট্রের জন্ম হয় তার নাম ছিল পাকিস্তান। একই দেশে দুই অংশ, কিন্তু মাঝখানে হাজার মাইলের ভারতীয় ভূখণ্ড। শুধু ভৌগোলিক দূরত্বই নয়, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, অর্থনৈতিক কর্মকাণ্ড সব দিক দিয়েই ছিল আকাশ পাতাল পার্থক্য। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদের মতে এই কৃত্রিম একত্রীকরণের ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল। এই বিভাজন একদিন না একদিন রাজনৈতিক বিভাজনের রূপ নেবে, তা ছিল একটি ঐতিহাসিক সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, সেটি কিভাবে ঘটল? শান্তিপূর্ণ পথে, নাকি একটি ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে? এবং কারা ছিল এই রক্তপাতের পিছনের অদৃশ্য হাত? আজকের আলোচনা তারই ইঙ্গিত দেবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বিচ্ছিন্নতা কি শান্তিপূর্ণ উপায়ে আলোচনার টেবিলে সমাধান করা যেত না? যৌক্তিক উত্তর হলো হ্যাঁ, যেত, কিন্তু সেটি ইচ্ছাকৃতভাবে হয়নি।